আজকে 15ই আগস্ট আর আজকে ছুটির দিন। মেয়ের বায়না, তাকে তার মামার বাড়িতে নিয়ে যেতে হবে। হঠাৎ প্ল্যান বলতেই পারেন, যে হঠাৎ করে আমি আর মেয়ে মায়ের বাড়িতে চলে গেছি। কারণ ওখানে আমার ছোট বোন ছিল, আর মেয়ে জানে তার ছোট মাসি ওখানে আছে, তাই তাকে নিয়ে যেতেই হবে। তো আর কি, বেলা করে একটু মায়ের বাড়িতে গেছিলাম। আর এখানে বিকালের প্ল্যান ছিল যে একটু বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাব। আজকে সারাদিনের ঘোরাঘুরিটা বলতেই পারেন বিনা প্ল্যানে হয়ে গেছে। মানে প্ল্যান করেও অনেক সময় অনেক কিছু হয় না, কিন্তু আজকের ঘোরাটা একদম প্ল্যান ছাড়াই। তো এখানে আমরা চলে গেছিলাম লেকে, কিন্তু যেখানে আমরা লেকের ভিতরে যে পার্কটা ছিল, বাচ্চাদের যেখানে মানে পার্কে নিয়ে যাবো বলেই আর কি বেরিয়েছি, তো সেখানটায় এসে দেখলাম বন্ধ হয়ে গেছে। তার কারণ এতটাই লেট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন পুরো অন্ধকার হয়ে গেছে। রাস্তায় আজকে ছুটির দিন বলে এতটাই জ্যাম ছিল, আস্তে আস্তে অনেকটাই দেরি করে ফেলেছি আমরা। ভাবলাম এসেই যখন পড়েছি তাহলে একটু ভিতরে গিয়ে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ বসে তারপরে আমরা বেরিয়ে যাব। কারণ আমাদের সঙ্গে ছোট বাবু ছিল, আর এতটা লেটে আসার আমাদের ইচ্ছে ছিল না যদিও বা, কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই। রাস্তাঘাটের ব্যাপার, কখন জ্যাম থাকে কখন ফাঁকা থাকে সেটা আমরা কেউই জানি না। তো এখানে আমরা ভিতরে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো হাঁটাহাঁটি করতে গিয়ে একটা জায়গায় দেখলাম এত সুন্দরভাবে বসে নিজের ভয়েসে একটা গান করছে। কি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যখন হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ঠিক এই জায়গাটা গিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। নিজের ভয়েসে গিটার বাজিয়ে গান করছে, সঙ্গে একজন ফ্ল্যাশ জ্বালিয়ে আছে। অনেকজনই ছিল, দেখে এতটা ভালো লাগলো, দেখে ওই জন্য ভিডিও করলাম আর আপনাদেরকেও শোনালাম। কেমন লাগলো সেটা জানাবেন। আমরা বাইরে বেরিয়ে গেছি, আর এখানে যাচ্ছি, সামনে দুটো স্টল আছে, একটা মোমোর আর একটা পাপড়ি চাটের। তো আমি তো বাইরে গেলে মোমো খেতে ভীষণ ভালোবাসি, বাইরে গেলে কোথাও মোমো দেখলেই দাঁড়িয়ে পড়ি, কারণ মোমোটা আমার ভীষণ প্রিয় একটা খাবার বলতে পারেন। এটা আমি যখনই বাইরে যাই, আমার বর কিছু খাওয়ার বলার আগেই দেখি কোথাও মোমো আছে কিনা, জানে আমি মোমোটাকে কতটা ভালোবাসি। এখানে তো এসে বোনের বর মোমো অর্ডার দিয়ে দিয়েছে, আর এখানে আমার বোনের ছোট ছেলেটার অবস্থা দেখো। মানে আমি আইসক্রিম খাচ্ছিলাম, ওকে আইসক্রিমটা দিতে হবে, বারবার আমার আইসক্রিমের দিকেই হাত বাড়াচ্ছে আইসক্রিমটা নেবে বলে। এখানে বসার মতো কোনো জায়গা ছিল না, তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাই মোমো, আর ফ্রাই মোমোটা বলতে পারেন আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ আমি স্টিম মোমো খেয়ে খেয়ে আমার একটা এমন অভ্যাস হয়ে গেছিলো যে আমি ফ্রাই মোমো কোনোদিন ট্রাইই করিনি, জানি না কেমন হবে না হবে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। আর তারপরে চলে এসেছিলাম পাপড়ি চাট নিতে। পাপড়ি চাটও খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলো টাটা, এখন আমরা গান শুনতে শুনতে বাড়ির দিকে চলে যাব। Aris, thank you very much.